হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার। তো মহামায়াজাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে 12 দিন পর ভিডিও দিচ্ছি, কারণ বন্যার যে পরিস্থিতি ছিল তা ভিডিও দিতে পারিনি। আজকের ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, হাজার হাজার মন্ত্র পড়ি, হাজার হাজার মন্ত্র মুখস্থ করি, কাজে আসে না। কারণটা কি? হাজার হাজার বই কিনি, হাজার হাজার গুরু ধরি, কাজে আসে না। কারণটা কি? এর কারণটা কোথায় আমাদের খুঁজতে হবে। ধরুন আপনি একটা জিনিস তৈরি করতেছেন, আমি এই তান্ত্রিক জগতের কথা বলি না, ধরুন আপনি একটা জিনিস তৈরি করতেছেন, কিন্তু কাজটা হচ্ছে না। কেন হচ্ছে না? এর দুর্বলতা কোথায়, সমস্যা কোথায়, সেটা তো জানতে হবে। সেটা যদি না জানেন তাহলে আপনি কিভাবে কি করবেন? সেই সমস্যা আপনাকে উদ্ঘাটন করতে হবে আগে। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা বলছি। একটা কথা আছে, ধরবি তো ধরার মতন ধর, মরবি তো মরার মতন মর। তা আমরা ঠিক মতন ধরতেও পারছি না, আর মরার মতন মরতেও পারছি না। হাজার হাজার মন্ত্র, ভুরি ভুরি মন্ত্র আমার কাছেও আছে, অনেক তান্ত্রিক আছে তাদের কাছেও আছে, অনেক মানুষের কাছে আছে, কিন্তু কাজ করে না। কারণটা কি? এমন একটা আপনি বই পেলেন যে এই মন্ত্র দিয়ে এই কাজটি করুন, তাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, 1000 না 1,00,000% গ্যারান্টি। আপনি বহু কষ্ট করে সিদ্ধ করলেন, কিন্তু রেজাল্ট জিরো। কারণটা কি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা যে মন্ত্র উচ্চারণ করি, এই উচ্চারণে করি একটা ভুল। উচ্চারণটা হচ্ছে আমাদের সঠিক জানতে হয়। সঠিক উচ্চারণ যদি আমরা না জানি তাহলে ওই মন্ত্রে কাজ দেয় না। আবার আমরা অনেক সময় বিভিন্ন সময়, কত সময় এই গুরুর কাছে যাই, কতক্ষণ ওই গুরুর কাছে যাই, কত সময় ওই গুরুর কাছে যাই। এরকম 20-25 জন গুরুর আপনার দরকার নাই, আর 20-25 হাজার মন্ত্রেরও প্রয়োজন আপনার নাই। গুরুর মতন গুরু যদি একটা পান, সেটা থেকেই যথেষ্ট। 10টা মন্ত্র আপনি মুখস্থ করেন, ভালো মন্ত্র যেটা কাজে আসবে, 2টা বশীকরণ, 2টাই যথেষ্ট। 2টা ঝাড়ফুঁকের মন্ত্র যথেষ্ট। 2টা জাদুটোনা বান কাটার মন্ত্র যথেষ্ট। জিন জব্দ করার জন্য 2টা মন্ত্র যথেষ্ট। আপনার হাজার হাজার ভুরি ভুরি এত নকশা, এত মন্ত্র দিয়ে কি হবে? কি করবেন? অনেকে পিডিএফ ফাইল বিক্রি করে, অনেকে বই বিক্রি করে, অনেকে বলে, আমার কথাটা মিলিয়ে দেখবেন, আপনারা হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে, একটু মিলিয়ে নেবেন। আমার বাপ দাদার 14 গোষ্ঠীর আমলের একটা বই দিয়ে গেছে, অতীব পুরাতন বই। একটু লক্ষ্য করবেন বইটার দিকে। সেই বইটা থেকে আপনাদের একটা নকশা দেয়, এই নকশাটা দিয়ে কাজ করেন, 100% রেজাল্ট। আপনি 14 বার চেষ্টা করেন, রেজাল্ট আসে না। কেন আসে না? ওই যে বইটা দেখছেন না, বইটা আমি আপনাদের বলি, আসলে আগের দিনের যে সেই লজ্জাতুন্নেসা, খোকা পণ্ডিতের যে বইগুলো ছিল, ওগুলো কাজ করতো, কিন্তু ওটা ব্যান্ড করে দিছে, ওগুলো নাই। যদিও বা কারো কাছে পুরাতন ছিল, তারাও কখনো কাউকে দিয়ে যায় নাই। সেখান থেকে কিছু কিছু মন্ত্র কারো কাছে ডায়েরিতে ছিল, সেটা হয়তো বা আছে। কিন্তু ইদারিং কিছু দেখবেন, লোক বলতেছে আমি বই বিক্রি করি, এই বই থেকে 80,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, কাজ করবেন, হাতে নাতে রেজাল্ট। এখন তারা করে কি, একটা নিউজ প্রিন্ট কাগজে দেখবেন আপনাকে একটা নকশা অঙ্কন করে দিয়েছে, কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন, কাগজটা নিউজ প্রিন্ট, কিন্তু সেখানে যে নকশাটা আঁকা আছে বা যে মন্ত্রটা লেখা আছে, সেটা কত সুন্দর স্পষ্ট আকারে লেখা। যদি সেই পুরাতন আমলের বই হয়ে থাকে, যদি নিউজ প্রিন্টের কাগজ হয়ে থাকে, তাহলে সেখানে নকশাটা এত ক্লিয়ার কেন? সেখানে মন্ত্রটা এত ক্লিয়ার ভাবে লেখা কেন?
মানে এটা একটা এডিটিং, জাস্ট ওই নিউজ প্রিন্ট কাগজ ওরা এডিটিং করে তার উপরে লিখে নেয়, আর আপনারা ওইটা দেখে ঝাপাইয়া পইরা ওই পিডিএফ ফাইল কেনেন, লাভ নাই। ভালো করে দেখবেন, অনেক চ্যানেলে আছে, আমি সতর্কবাণী করছি, আপনারা ওই নিউজ প্রিন্ট দেখে লাভ দিয়ে পড়েন না। ওই অক্ষরগুলো দেখবেন, যদি পুরাতন বইয়ে দেখবেন সেতে মানে লাল কালির দাগ পইরা আছে, কোনো জায়গায় একটু কাটা কোটা আছে, একটু ফাটা ফুটা আছে, এগুলো দেখে নেবেন। কিন্তু নাই, সেগুলো নাই, কাগজ ফ্রেশ, একটু সেরাফারা আছে, কিন্তু মধ্যে লেখাগুলো একদম স্পষ্ট। আজকে থেকে যদি 200 বছর আগের বই হয়ে থাকে, তাহলে স্পষ্ট লেখাগুলো আছে কি করে? কিছু তো মুছে যাওয়ার কথা, কিছু ক্লিয়ার ভাবে দেখার কথা না। আর সেই মন্ত্রগুলোর কিন্তু সিস্টেম থাকবে মানে কবিতার মতন, কিন্তু তা না, নিজের মন গড়া গেল এক। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমি কাউকে দুর্নাম করতে চাই না। সনাতন ধর্মে আছে, যখন দাপর যুগ শেষ হয়ে গেছে তখন যজ্ঞ বন্ধ হয়ে গেছে। যজ্ঞ, এই যে আগুন জ্বালাইয়া যজ্ঞ করে, অনেক চ্যানেল আছে যে যজ্ঞ করে এই করে দেব সেই করে দেব, যজ্ঞের মাধ্যমে আপনার বশীভূত মানুষটাকে এনে দেব, বশ করে এনে দেব, অমুকের জিন ছাড়াই দেব, ভূত ছাড়াই দেব। ধর মন্ত্র বইরাই তো আমরা ঠিক করে দিতে পারি, এই যজ্ঞ করার কি প্রয়োজন আছে? কারণ মহাপ্রভুর বিধানই আছে যে কলি যুগে কোনো যজ্ঞ নাই, একটাই যজ্ঞ আছে, নাম যজ্ঞ। নাম যজ্ঞ কি বুঝেন? মানে একমাত্র তার নাম, কলি যুগে হচ্ছে তার নামই শ্রেষ্ঠ, তার উপর আর কিছু নাই। এই যে আগুন জ্বালাইয়া যে যজ্ঞ করে, আসলে এই যজ্ঞে কি লাগে সেটা কি জানে কেউ? একটা যজ্ঞ করতে 80 মণ ঘি লাগবে, 4 জন পণ্ডিত লাগবে। 4 জন পণ্ডিত বলতে বুঝছেন না যে 4 জন ব্রাহ্মণ, ব্রাহ্মণ না, ব্রাহ্মণের থেকে উচ্চ একদম মানে ভালো লেভেলের 4 জন পণ্ডিত লাগবে, এবং সেখানে আরো 4-5 জন মানুষ থাকবে। আর সেই আগুন কখনো কেউ ধরাবে না, তাদের মন্ত্র শক্তিতে আগুন জ্বলবে। কিন্তু মন্ত্র শক্তিতে আগুন কখনো জ্বলে না। সোডিয়াম পাউডার দিয়া আপনি যেখানে রাখবেন সেইখানে সেই আকার ধারণ করে, যখনই পানি লাগে আগুন জ্বলে ওঠে। অনেক যজ্ঞ করে কি সোডিয়াম পাউডার ছিটিয়ে রাখে, পানির একটু ছিটা দেয়, আগুন জ্বলে ওঠে। আরে গুরুদেবের জয়গান, কি হয়েছে? গুরুদেব যেই পানিতে ছিটা দিয়েছে আগুন জ্বলে উঠছে। পটাশিয়াম প্লাস তার সাথে গ্লিসারিন দেন, আগুন জ্বলে উঠবে। এটাও আপনাদের আমি করে দেখাবো একদিনকে। এইভাবে ভাওতাবাজি কইরা 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 আপনাদের মনগুলো বিকৃত করে। আমি তো এই গেঞ্জি পরে আছি, পাক পবিত্র অবস্থায় আমি যদি মন্ত্র পড়ি কাজ করবে না? আমার গলায় কেন মুন্ডুমালা প্লাস্টিকের ঝুলন লাগবে? আমার কেন বেশভূষা ধারণ করতে হবে? বুঝতে পারছি। বেশভূষা কি জানেন? ওই যে ব্যাগ না পাতলে ভিক্ষা দিবে না। যেমন আমি যে এই গেঞ্জিটা পরে আছি বা টি শার্টটা পরে আছি, যদি এইটা পইরা বলি আমার একটা টাকা দেন, কেউ দিবেন? দিবেন না। যদি গেঞ্জিটার একটু সেইরা সইরা একদম ফাটা ফুটা কইরা ঠইরা বলি আমারে ভিক্ষা দেন, তাইলে দিবেন। বা একদম চুল কাটিং টাটিং দেখে ঠেকা ভালো ফেস ই করে ওয়াশ করা বা শেপ টেপ করা দেখে যদি আমি যে ভিক্ষা চাই, আপনারা কেউ ভিক্ষা দিবেন? এগুলো হচ্ছে বেশভূষা। আর একটা জিনিস জানবেন, যারা অরিজিনাল তান্ত্রিকগিরি করে তারা পান বিড়ি সিগারেট মুখে তোলে না। আর কিছু কিছু তান্ত্রিক দেখবেন ভিডিও করে, তার ভিতরে পান সাবাইতেছে আর ভিডিও করতেছে, কপালে সিঁদুরের একটা ফোঁটা, এই তিলক দিছে, এই করছে সেই করছে, মানে করছে ওটা ভালো, তো পান খাইয়া বাকিটা পান মেরে দিছে। পান খাওয়া যাবে কি জানেন? শুধু পান, সুপারি চলবে না, চুন চলবে না, জর্দা চলবে না, অন্য কিছু চলবে না, শুধু পান পাতাটা আপনি খেতে পারেন, সমস্যা নেই। এগুলো করবেন না, খালি শুধু দেখেই ঝাঁপ দিয়ে পড়ে যান। আপনারা 10টা জিনিস দেখেন, জাস্টিফাই করেন, তারপরে বুঝেন, তারপর একটা জিনিস শিখতে যান। খামখালি দিয়ে কোনো কিছু হয় না। আজকে এর কাছে একটা জিনিস বিদ্যা দেখছেন, আরে বাবা ভয়ঙ্কর বিদ্যা, লাভ দিয়ে পড়েন না। একজনের শরণাগত হলে সেখান থেকে আপনি সবকিছু শিখতে পারবেন। আর এই তান্ত্রিক বিদ্যাটা শুধু আপনার গুরুই সব শিখাই দেবে এমন না, আপনার নিজের ব্রেনটাও কাজ করতে হবে যে এই মন্ত্রটা এই কাজে লাগে, কিন্তু আরো কি কি কাজ করতে পারে
সেটা আপনাকে শিখতে হবে, এটা আপনার ব্রেনটা কাজ করাইতে হবে। না আপনি সেটা করবেন না, আপনি করবেন আপনার ইচ্ছা মতো। আমার কথাটা তিতো লাগতেছে, যদিও বা খারাপ লাগতেছে, কিন্তু এরকমের কথা বলার মানে ছিল না। কিছুদিন ধরে ইউটিউব দেখতে দেখতে, আমি নিজে দেখতে দেখতে আমি অবাক হয়ে গেছি। তাই আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি। যদি ভালো লাগে, নেক্সট টাইমে কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেই ভিডিও দেব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর মহামায়াজাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।